জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন পুরো ভিডিওটা। আজকে খুব সুন্দর বিষয়টা হচ্ছে এই যে চৈত্র মাস চলছে, এই চৈত্র মাসে 5টি পাখির কথা বলবো। পাখি যদি আপনার বাড়িতে আসে খুব শুভ, খুব মঙ্গল। কি কি ফল আপনারা পেতে পারেন সেটাও বলে দেব। আর একটি পশুর কথা বলবো, সেই পশু যদি আপনার বাড়িতে আসে তাহলে কতটা অমঙ্গল হতে পারে, কি কি ক্ষতি হতে পারে আমি বলে দেব। সঙ্গে থাকুন। দেখুন, এই যে চৈত্র মাস চলছে, এই চৈত্র মাসে এমন অনেক কিছু কাজ আছে যে কাজগুলো করা যায় না। সেরকম কাজের কথা আমি একটা একটা করে বলছি। প্রথমেই 1 নম্বর কাজ, যেটা 1 নম্বর কাজটা হচ্ছে এই চৈত্র মাসে বাড়ি থেকে কাউকে তাড়াতে নেই। আপনার বাড়িতে যদি কোনো কুকুর বিড়াল আসে, কোনো অতিথি আসে, কোনো ভিক্ষুক আসে, কাউকে মুখঝুঁক করবেন না, কাউকে খালি হাতে বিদায় করতে নেই, কিছু দিতে হয়। আর এই চৈত্র মাসে আমার মায়েদেরকে বলবো, তারা বাপের বাড়ি থেকে যে জিনিসগুলো আনবেন না, আর নিজের বাড়ি থেকেও যে জিনিসগুলো কাউকে দেবেন না। দেখুন, আপনারা বাপের বাড়ি থেকে ভুলেও ঝাঁটা, কুলো, শিল নোড়া, কোনো দেবতার পিকচার, মূর্তি, তারপর কোদাল, কুড়ুল, কোনো ধারালো অস্ত্র ভুলেও নিয়ে আসবেন না। এমনকি আপনার ব্যবহৃত যে জামা কাপড়গুলো আছে, সেই জামা কাপড়গুলো নিয়ে আসবেন না, ভুলেও নিয়ে আসবেন না, বিশেষ করে এই চৈত্র মাসে। আর আপনি আপনার বাড়ি থেকে কি দেবেন না কাউকে, আপনি ভুলেও কাউকে ঝাঁটা দেবেন না। আর দেবেন না আপনার ঠাকুর ঘরের কোনো জিনিস, যে কোনো জিনিস, যার যত প্রয়োজনই হোক, আপনি ভুলেও ঠাকুর ঘরের ঘন্টা, শাঁখ, কাঁসর, তারপর জলশঙ্খ, এমনকি রেকাব, ছোট গ্লাস, যদি কারোর প্রয়োজন হয়, যদি আপনাকে কেউ চাইতে আসে, ঠাকুরের থালা বাসন, ঠাকুরের কোনো জিনিস দেবেন না এই দিন ভুলেও। এমনকি যদি আপনার বাড়ির গঙ্গা জল হয়তো আনা আছে, সেই গঙ্গা জলও যদি কেউ চাইতে আসে, দেবেন না এই চৈত্র মাসে, ভুলেও দেবেন না। অমঙ্গল হবে, ভীষণ অমঙ্গল। দেখুন, আমরা অনেক কিছু জানি না, না জেনে ভুল করি, সেটা আলাদা জিনিস, কিন্তু যখন জেনে যাচ্ছি তখন অবশ্যই মানা দরকার। তো হ্যাঁ, এবার যেটা বলছিলাম, আপনারা এই নিয়মগুলো অবশ্যই পালন করবেন। বৃহস্পতিবার দিন বিশেষ করে আপনারা ঝুল ঝাড়বেন না ঘরের। আর বৃহস্পতিবার দিন আপনার পরিবার থেকে যারা কাজ কারবারে যাচ্ছে বা স্কুল কলেজে যাচ্ছে, আপনার সন্তানেরা বা আপনার স্বামী বা আপনার শ্বশুর মশাই, যেখানে কাজে যাচ্ছেন, কাজে বেরিয়ে যাবার পর, বাড়ি থেকে বেরিয়ে যাবার পর ঝাঁটা দেবেন না, মুছে নেবেন পরে। তারা গন্তব্যস্থলে পৌঁছে যাক, খবর পেয়ে যান, তারপরে মোছামুছি করে নেবেন, কিন্তু ঝাঁটাটা ভুলেও নাড়বেন না। ঝাঁটা দিতে নেই, খুব অমঙ্গল হয় পরিবারে। তারপর যারা কাজে গেছে তারা কাজে অসফল হয়, অসহযোগিতা পায়, তারা সফল হতে পারে না, তারা শান্তিতে কাজকর্মও করতে পারবে না। মিলিয়ে নেবেন আমার কথা, এটা হয়। তাই বলছি, এই দিন ওই কাজগুলো ভুলেও করবেন না বৃহস্পতিবার দিন, বিশেষ করে তো বৃহস্পতিবার দিন একেবারেই না। তারপরে যে কোনো দিনই আপনারা ঝাঁটাটা কিন্তু বাড়ি থেকে চলে যাবার পর ভুলেও দেবেন না। এই নিয়মটা কিন্তু মেনে চলবেন। হ্যাঁ, দেখুন, আমাদের বাড়িতে যদি পাখিরা আসে আমরা বিরক্ত হই, বাসা বাঁধে পাখিরা, নোংরা করে, আমরা বিরক্ত হই। কিন্তু এই চৈত্র মাসে যদি আপনার বাড়িতে একটা চড়ুই পাখি আসে আর সেই চড়ুই পাখি বাসা করতে চায়, তাহলে জানবেন খুব ভালো সংকেত আপনার জন্য। আপনার গৃহে সুখ আসছে, জানবেন আপনার পরিবর্তন
হবে সংসারের। আপনার সংসারে হয়তো ঝঞ্ঝট ঝামেলা অশান্তি লেগেই ছিল, দেখবেন আপনার শান্তি আসবে গৃহে। এরপর যে পাখিটার কথা বলবো, টিয়া পাখি। সচরাচর টিয়া পাখি কিন্তু আসে না কারোর বাড়িতে, হয়তো সামনে কোনো ভালো গাছ আছে, ফলের গাছ, সেক্ষেত্রে আসতে পারে। তবে আমি বলছি না যে একেবারে আসে না, কারোর ভাগ্যে এমন হতেও পারে, আসতেই পারে। যদি টিয়া পাখি আসে তাহলেও জানবেন খুব শুভ, খুব মঙ্গল। আপনারা টিয়া পাখিকে কিন্তু ধরতে যাবেন না যেন আবার ভুল করেও। যদি ধরতে যান তাকে ধরবেন কিন্তু, আর যদি ধরতে না পারেন তাহলে কিন্তু অমঙ্গল। তাকে ধরার চেষ্টা করবেন না, ওই জন্যই বলছি। নিজে নিজে এসেছে, নিজে নিজেই চলে যাবে। আপনি ওই যে চোখে দেখলেন আপনার বাড়িতে এসেছে, আপনার গাছে বসেছে, সেটাই জানবেন খুব শুভ, খুব মঙ্গল। আর যদি আপনার টিয়া পাখিরা কারোর বাড়িতে বাসা বাঁধতে আসে না, তো যাই বা হোক। এরপর যে পাখিটার কথা বলবো, কাকের কথা বলবো। দেখুন, কাককে আমরা একটু নোংরা প্রাণী, নোংরা পাখি ভাবি, কিন্তু কাক আমাদের জীবনে ভালো খারাপ সব রকম সংকেতই কিন্তু দেয়। যেমন প্রথমে আমি খারাপটার কথাই বলি। কাক হয়তো আপনার বাড়ির উত্তর দিকে বসে খা খা করছে, একটা কাকের আলাদা আওয়াজ আছে, সেরকম যদি আওয়াজ করে, খা খা একটা আওয়াজ আছে, তো ওইরকম আওয়াজ যদি করে তাহলে জানবেন কোনো কারোর বিপদ হয়েছে, কোনো আত্মীয় স্বজনের বা কারোর কোনো বিপদ হয়েছে, বা কোনো বিপদের সম্ভাবনা বা কোনো বিপদ হয়েছে, সেরকম সংকেত দেয়। কাক আগে জানতে পারে, কাক বলে দেয়। আর কাক যদি আপনার বাড়ির ছাদে আসে, তাহলে আপনি দেখছেন হয়তো আপনার বাড়ির উঠোনে বা ছাদে এসেছে, তাকে এক টুকরো রুটি খেতে দেবেন, খুব শুভ জানবেন, খুব মঙ্গল। কাক খুব ভালো সংকেত আমাদের জীবনে দেয়। আরো যে সংকেতগুলো দেয় আমি বলে দিচ্ছি। কাক যদি আপনার বাড়ির দক্ষিণ দিকে কা কা করে, দক্ষিণ দিকে আপনি কাক দেখতে পান কা কা করছে, তাহলে জানবেন আপনার সুনাম সুখ্যাতি হবে, আপনার যশ হবে। আর যদি পশ্চিম দিকে, আপনার ঘরের পশ্চিম দিকে যদি কাক দেখতে পান, কাক কাকা করছে শুনতে পান, তাহলে জানবেন আপনি যে কাজ করছেন সেই কাজে সফল হবেন। যদি পূর্ব দিকে কাক ডাকে, তাহলে আপনার আয়ু বৃদ্ধি হবে। আর উত্তর দিকের কথা তো আমি আগেই বলে দিয়েছি। কিন্তু কাক যদি এই চৈত্র মাসে আপনার বাড়িতে আসে, অবশ্যই তাকে তাড়াবেন না ভুলেও। আমি আগেই বলেছি এই চৈত্র মাসে কাউকে তাড়াবেন না, কিছু খেতে দিন কাককে। আপনার বাস্তু দোষ, গ্রহ দোষও কিন্তু কেটে যাবে। তাহলে আপনারা সুস্থ সুন্দরভাবে জীবন কাটাতে পারবেন। কাক এতটাই ভালো সংকেত দেয় আমাদের জীবনে। হ্যাঁ, এরপর যে পাখিটার কথা বলবো, শালিক পাখি। হয়তো অনেকগুলো শালিক পাখি আপনার উঠোনে এসেছে বা আপনার কুয়োতলায় এসেছে, কিচিরমিচির কিচিরমিচির করছে। যদি আপনার বাড়িতে গাঠিয়া থাকে, ঝুড়ি ভাজা থাকে, ছড়িয়ে দিন, খুব ভালো। যদি ওরা খায়, আপনার গৃহে সুখ আসবে, শান্তি আসবে, আপনার গৃহে আনন্দ আসবে। আপনারা যা কাজ করতে যাচ্ছেন কাজে সফল হবেন। আর যদি ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রেও দেখবেন সেই দিন অন্তত ভালো আয় হচ্ছে, হবেই এটা। আর যদি দুটো শালিক দেখে কোথাও যাওয়া যায়, হয়তো বেরিয়ে যাচ্ছেন, কোনো ভালো কাজে যাচ্ছেন, দুটো শালিক দেখলেন, সফল হবেনই হবেন, একেবারেই বিফল হবেন না, সফল হবেন, যাত্রা আপনার শুভ হবে। শালিক পাখি এতটাই ভালো। আর শালিক যদি এসে ওরকম কিচিরমিচির করে, আপনারা অবশ্যই কিন্তু এই কাজটা করবেন, দেখবেন ভালো হবে, খুব মঙ্গল হবে আপনাদের সংসারে, আপনাদের পরিবারে।
আর যদি আপনারা, হ্যাঁ এই ক্ষেত্রে আমি একটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা যদি আপনাদের বাড়িতে অনেকে শালিক পাখি পোষে, টিয়া পাখি পোষে, টিয়া পাখির ক্ষেত্রে একটা টিয়া পাখি আপনারা পুষতে পারেন, কিন্তু শালিক পাখি যদি পোষেন অন্তত দুটো শালিক পাখি পুষবেন। একটা শালিক দেখে কোথাও যাত্রা করা বা সকালে ঘুম থেকে উঠেই একটা শালিক দেখা ভালো জিনিস নয়। তাই দুটো শালিক পাখি আপনারা পোষার চেষ্টা করবেন অবশ্যই। হ্যাঁ, এরপর যে পাখিটার কথা আমি বলবো সেই পাখিটা হচ্ছে পায়রা। সর্বশেষ 5 নম্বর পাখিটা হচ্ছে পায়রা। পায়রা যদি আপনার বাড়িতে এসে আপনার ঘরের ঘুলঘুলি, হয়তো আপনার বাড়ির বাইরের দিকটা প্লাস্টার হয়নি, বাড়ির যে ভেন্টিলেটরের যে ঘুলঘুলিটা আছে ওখানে হয়তো বাসা করতে যাচ্ছে, তাহলে বাসা করতে দেবেন না, ভালো না। আপনার সংসারে অসুখ বিসুখ লেগেই থাকবে, তাহলে সংসারে অমঙ্গল আসবে, তারপর সংসারে শান্তিতে দিন কাটাতে পারবেন না, সারাক্ষণ দেখবেন ঝঞ্ঝট ঝামেলা অশান্তি লেগেই আছে। তাই পায়রাকে ভুলেও কিন্তু বাসাটা করতে দেবেন না। তাই বলে আপনারা ওখানে কোনো ইট টিট দিয়ে বন্ধ করে দিন, তাড়ানোর দরকার নেই। দেখবেন ওরা যখন বাসা করতে চাইছে সেই সময় আপনারা ও চলে যায় তো আবার কাঠি কুটো আনতে, তখন আপনারা কিছু ইট টিট দিয়ে দেবেন, ওইখানে ভর্তি করে দেবেন, এভাবে আপনারা আটকান, কিন্তু তাড়াবেন। কিন্তু যদি পায়রা আপনার বাড়ির ছাদে আসে, আপনি যদি তাকে কিছু খেতে দেন, খেয়ে আবার উড়ে চলে যায়, আবার আসে খেয়ে চলে যায়, খুব শুভ জানবেন, খুব ভালো। আর এই চৈত্র মাসে যদি আপনার বাড়িতে পায়রা আসে, অবশ্যই তাকে খেতে দেবেন, তাদেরকে অবশ্যই চাল হোক গম হোক খেতে দেবেন, খুব শুভ হবে, খুব মঙ্গল হবে। পায়রারা যদি ওই খাবার খায়, খুঁটে খুঁটে খায়, যত খুঁটে খুঁটে খাবে তত ধনসম্পদ ঐশ্বর্য আপনার বাড়বে, টাকা পয়সা বাড়বে, আপনার পরিবারে ভালো সময়ও আসবে আপনার। তো আপনারা এইভাবে কিন্তু এই সংকেতগুলো পেলে পাখির দ্বারাই অবশ্যই এই কাজগুলো করবেন। হ্যাঁ, এরপর যে কথাটা বলছিলাম, যে পশুটার কথা বলছিলাম, সেটা পশু হয়তো অনেকেই জানে না যে সেটা পশু, এটা হচ্ছে বাদুড়। বাদুড় কিন্তু পশুর পর্যায়ে পড়ে, বাদুড় পাখি নয়। বাদুড় যদি আপনার বাড়ির সামনে কোনো বড় গাছ আছে, হয়তো সেই গাছে বাসা করতে যাচ্ছে, বা আপনার বাড়িতে যদি বাদুড় আসে ছাদে বসে, খুব ভালো নয়, কিন্তু খারাপ সংকেত বহন করছে, সাবধান হয়ে যাবেন। কি করবেন জানেন তো? যদি বাসা করতে আসে গাছে, অবশ্যই তো তাড়াবেন, গুলতি টুলতি দিয়ে তাড়াবেন। আর যদি ছাদে বসে বা যদি এসে দেখা দেয় ওই যে বাদুড়, তাহলে আপনারা ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের পুজো করবেন, বিপদ কেটে যাবে। তাহলে অবশ্যই করবেন। বাবা সত্যনারায়ণের সিন্নিও দিতে পারেন পূর্ণিমার দিন দেখে বাবা সত্যনারায়ণের সিন্নি দেবেন, নারায়ণ আপনাদের বিপদ মুক্ত করবেন। বাদুড় খুবই খারাপ সংকেত বহন করে, অনেক রকমের সমস্যা এসে যেতে পারে জীবনে। দেখবেন হয়তো ভালো কাজকর্ম করছিলেন, হঠাৎ বসে গেলেন, শরীর খারাপ হয়ে গেল, অসুস্থ হয়ে গেলেন, পরিবারের মানুষজনেরা হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাবে, এরকম ঘটনা ঘটে। তারপরে এই যে চামচিকেটা কি জানেন তো? চামচিকেটা বাদুড়েরই একটা প্রজাতি। এই চামচিকেও কিন্তু খুব খতরনাক। চামচিকে যদি আপনার বাড়িতে, বিশেষ করে সন্ধ্যার সময় চামচিকা ওড়ে, এই চৈত্র মাসে যদি আবার চামচিকা ঘরের মধ্যে ঢুকে পড়ে আর গায়ে ওই যে লাথি মারে, বলে চামচিকের লাথি বলে, যদি আপনার গায়ে পা দেয়, লাথি মারে, খুব খারাপ, খুব অমঙ্গল আসে সংসারে, চারিদিক দিয়ে দেনায় ডুবে যাবেন, আষ্টে পৃষ্ঠে দেনা করে ফেলবেন। তাই আপনারা যদি চামচিকে বাড়িতে আসে, আর যদি তাকে বের করে দেবেন তো অবশ্যই,
এই চৈত্র মাস হলেও চামচিকে যদি ঘরের মধ্যে ঢুকে পড়ে অবশ্যই বের করে দেবেন, তাতে ভালো, বরং মঙ্গল। চামচিকে প্রশ্রয় দেবেন না। তো আপনারা ওইটা করবেন। আর যেটা বলছিলাম, চামচিকে তাড়িয়ে দেবার পর অবশ্যই ঘরে একটু ধুনো জ্বালিয়ে দেবেন, ধুনো জ্বালিয়ে দেবেন, অথবা কর্পূর থাকলে কর্পূর জ্বালিয়ে দেবেন। গঙ্গা জলে ছিটে দিয়ে দেবেন চারিদিকে, গঙ্গে গঙ্গে বলে গঙ্গা জলের চারিদিকে ছিটে দিয়ে দেবেন। নিজের মাথায় গায়ে গঙ্গা জলে ছিটে নিয়ে নেবেন। আর যদি আপনি লাথি খান চামচিকের, তাহলে অবশ্যই জামা কাপড় ধুয়ে ফেলবেন। আর যদি স্নান করে নেওয়া সম্ভব হয়, অবশ্যই স্নান করে নেবেন, খুব ভালো হবে। তাহলে আপনার বিপদ সমস্ত কেটে যাবে, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, চিন্তা করবেন না। ওই কাজটা অবশ্যই করবেন। আর গঙ্গা জলের ছিটে অবশ্যই দেবেন, ধুনো অবশ্যই জ্বালাবেন, করবেন, বিপদ মুক্ত হয়ে যাবেন, কোনো বিপদ থাকবে না। তো এইরকমই ভালো ভালো তথ্য জানার জন্য আমার ভিডিওগুলো দেখতে হবে, তাই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে হবে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন, আমি প্রশ্নের উত্তর দিই প্রত্যেকের, কাউকে নিরাশ করি না, সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করি। হয়তো একটু দেরিও হতে পারে, অনেক সময় হয়তো ফোনটা দেখি না, অনেক সময় কাজের মধ্যে থাকি। তারপর যখনই আমার চোখে পড়ে আমি কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আপনারা কমেন্ট অবশ্যই করবেন, আর লাইক অবশ্যই একটা করবেন। তাহলে আজকে আসছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আবারও একটা এরকমই ভালো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তবে হ্যাঁ, এখানে আরো কিছু কথা বলার ছিল আমার, আরো কটা পশুর কথা বলার, পশু মানে প্রাণীর কথা বলার ছিল। সেই প্রাণীদের কথা আমি একটুখানি ছোট করে বলে দিই। যেমন আমাদের গৃহে যদি আমরা ইঁদুর দেখতে পাই, ইঁদুর গণেশ ঠাকুরের বাহন যদিও বা, তবুও ইঁদুর কিন্তু ঘরের মধ্যে থাকা ভালো জিনিস নয়। তাই ইঁদুর আপনারা অবশ্যই যাতে ঘরে না বাসা বাঁধে সেই দিকটা খেয়াল রাখবেন। ইঁদুরকে প্রশ্রয় দেবেন না, ইঁদুরকে বাসা বাঁধতে দেবেন না। কিন্তু যদি আপনার বাড়িতে কোনো বিড়াল আসে, বিড়াল যদি বাচ্চা নিয়ে আপনার বাড়ির উঠোনে ঘোরে, আপনার ডাঙায় ঘোরে, তাহলে জানবেন খুব ভালো, কিছু খেতে অবশ্যই দেবেন তাদেরকে। আর যদি আপনার বাড়িতে বাচ্চা দিতে আসে, বাচ্চা পাড়তে আসে, অনেক সময় সিঁড়িতে উঠে যায় ওরা, সিঁড়িতে চেষ্টা করে বাচ্চা পাড়ার, বাচ্চা দেওয়ার, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটাই সাবধান করব, যদি আপনারা মনে করেন যে বাচ্চা দেবে ওখানে দিক, আপনার ভালো লাগবে বা আপনি মেনে নিচ্ছেন, ঠিক আছে, কিন্তু বাচ্চা দেবার পর আপনারা তাড়াতে পারবেন না তাকে, খুব অমঙ্গল হয়। তাহলে বাচ্চা যাতে না বাচ্চা আপনার বাড়িতে পারতে পারে সেদিকটা আপনি লক্ষ্য রাখুন আগে থেকেই, আগে ভাগেই। আর যদি বাচ্চা একবার দিয়ে দেয়, তারপর কিন্তু আপনারা তাড়িয়ে দিলে আপনার গৃহে সংসারে খুব অমঙ্গল আসবে, আপনাদের সংসারে ধার দেনা এসে যাবে, অনেক রকম সমস্যা তৈরি হয়ে যাবে, সেটা কিন্তু করতে দেবেন না। তো এই ক্ষেত্রে আমি আরো কিছু কথা বলে দিলাম। তারপর গিরগিটেও কিন্তু ভালো জিনিস নয়। গিরগিটে ভীষণই রং বদলানো একটা মানে প্রাণী, তাই গিরগিটে আপনার বাড়িতে যদি এই চৈত্র মাসে আসে সেটাও কিন্তু খারাপ জিনিস। তাই গিরগিটে দেখলে আপনারা গঙ্গা জলে ছিটে দিয়ে দেবেন, তাহলেও ভালো হবে। তো এইরকমই আরো অনেক কিছু তথ্য আছে, যেগুলো একটা ভিডিওর মধ্যে সবকিছু বলা সম্ভব নয়। তাই আজকে আসছি। সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন। শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।